একটা সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার মাধ্যমে সব ছায়া চালাক ব্যক্তি কোনজন হয়? কোন মানুষটা সব ছায়া চালাক মানুষ? রহমাতুল লিল আলামিন বললেন যে আখিরাতের তৈয়ারি দুনিয়ার মাধ্যমে করে সেই বান্দাটাই আল্লাহর কাছে সব ছায়া চালাক মানুষ। কি মানুষ? চালাক মানুষ। আখিরাতের তৈয়ারি কি বুঝায় না? আইলো কি টুকা বস্তার মোকালা ফিলে দিলে পুরো বস্তা না তো ফিলে দিলে বুঝাবো যে আখিরাতের তৈয়ারি আবার কার উপর? আখিরাতের তৈয়ারি হইছে নেক কাজ। কি কাজ? নেক কাজ। নেক কাজ। আরে নেক কাজ মানে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, গরিব মিসকিনকে সহায় করা, সৎভাবে চলা, এগুলা কি নেক কাজ? নেক কাজ। সব কি নেক কাজ? নেক কাজ। তো আমরা যদি হাদিস কোরআনে অবুদ্ধ যাচাই করি, এই সূত্রে পাওয়া যায় যে আখিরাতে ওই হাসরের মাঠে যে ফায়সালা যখন হবে, ফায়সালা হয়ে যাবে, কিন্তু যারা নেক কাজ করছে তাদের জন্য কিন্তু জান্নাতের ফায়সালা হবে। কিসের ফায়সালা? জান্নাতের ফায়সালা। এই দুনিয়ার মাধ্যমে যদি আমরা নেক কাজ করে যাইতে পারি, পরকালের কথা পাইলে যে ওই কমরে আগে আগে কেউ বলে না হয়তো ছোট একটা ঘর, তাও মাটির ঘর। কিসের? তাও মাটির ঘর। কোনো বন্ধু যাবে না, কোনো বান্ধব যাবে না, কোনো ভাই বোন খালা ফুফু কেউ যাবে না, কিন্তু তাই কার নাম কাটি কই দেওয়া সান্তার মাছ ভুলে যাবে। কি করবে? ভুলে যাবে। আবার বছর 6 মাস পরে যখন হুজুরের দোয়া করবো, মা বাবার কথা নাম নেব, ভাইয়ের কথা নাম নেব, আবার বন্ধুর কথা নাম নিয়ে দোয়া করবো, তো অনেক চলে যাবো যে এত না আমাদের একটু বাড়ি না দেবো। কি করবো? অল্প বাড়ি না দেবো, মনে ভুলে যাবো। ওই যে খেলার মাঠে খেলাধুলা করতাম, ওই ভালোবাসার কথা মনে ভুলে যাবো। তখন চোখের পানি ধরে রাখতে পারবেন না, বাড়াইয়া যাবেন। কি বাড়াইয়া যাবো। কিন্তু আমার আপনার মায়ের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমরদানকে মেসেজ দিয়া দিলে, তোমরা চালাক মানুষ হও। কি মানুষ হও? চালাক মানুষ। চালাক মানুষ। আর চালাক মানুষ হইতে গেলে কি করা লাগে? নামাজ রোজা বেশি বেশি করা লাগে। এখন আঙ্গুর সমাজে, মুসলিম সমাজ, আমাদের মুসলিম সমাজে খালি সাতগুলির টুক না, মুসলিম সমাজ মানে পুরো দুনিয়ায় যে যত মুসলমান আছে সব কিন্তু একটা সমাজ করে খায় না। তো আমাদের মুসলিম সমাজে বর্তমান যদি জিজ্ঞাসা করা যায় আমাদের মুসলমানদের যে সঞ্চয় চালাক মানুষকে বলে যে নামাজ রোজা বাদ দিয়া 24 ঘন্টা খালি পয়সাই কামায়। কি করে? পয়সাই কামায়। কোটি কোটি পয়সা কামায়। আমার 10 তলা বানায় এক তলায় থাকি আর 9 তলা দিছে বাড়া। কি করছে? 9 তলা বাড়া। আবার মাটি 1 বিঘা না 150 বিঘা আছে। কয় বিঘা? 150 বিঘা। 150 বিঘা। উন্না আমার যে ঠিক আছে মাটি দিয়া দুইশো টাকা পয়সা আয়, তাহলে চালাক মানুষ হলো না? আমাদের বর্তমান জামানার মানুষের যদি প্রশ্ন করা হয় তারা উত্তরে রেখে দিচ্ছে যে বেশি পয়সা কামাতে পারে টেকনিক করে সে চালাক মানুষ। চালাক মানুষ। কিন্তু আমার আপনার মায়ের নবী বলে না না, সে চালাক মানুষ না, সব ছায়া চালাক মানুষ সে ব্যক্তি যে আখিরাতের তৈয়ারি দুনিয়ার মাধ্যমে করে। দুনিয়ার মাধ্যমে কইরা যায়, আখিরাতের চিন্তা কইরা যায়। দুনিয়ার মাধ্যমে কি করে? আখিরাতের সব তৈরি করে। নামাজ রোজা হজ যাকাত সব কিছু পুরোপুরি ভাবে করে। কি কারণে? ওই হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, নবীর সুন্নাহ অনুযায়ী চলেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে তার জন্য জান্নাতের ফয়সালা করবে। যে বান্দারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হইয়া জান্নাতের ফয়সালা কখনো করবেন না। করবেন না। আরে সাধারণ আপনি যদি আমার কথা না মানেন, আমি যদি আপনার কথা না মানি, আপনি আমার উপরে বেজার হন, আমি আপনি যদি আল্লাহর কথা না মানি, আল্লাহ রাজি হব? কথা বলে সিম্পল কথা, রাজি হব না, কখনো হব না। আল্লাহ তাআলার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমাদের মাইনা চলতে হবে, তারপরে আমরা আমার উপরে রাজি হব। বুঝাইতে পারছি? কথা বলে বুঝাইতে পারছি?